সময় টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা কমে গেলে হঠাৎ করে কমে যাচ্ছে, তার চুল পড়ে যেতে পারে, পশমগুলো পড়ে যেতে পারে, তার কণ্ঠস্বরটা চেঞ্জ হয়ে যেতে পারে, তার ডিপ্রেশন কাজ করবে, তার হতাশা কাজ করবে, কোনো কিছুতে সে মনোযোগ দিতে পারবে না। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনার কাছে একটি প্রশ্ন টেস্টোলাইফ হসপিটালের দর্শকদের জন্য। যেসব পুরুষেরা তাদের টেস্টোস্টেরন হরমোন বাড়াতে চায় তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে করেছেন। যে বর্তমান দেখা যাচ্ছে যে কিছু যুবকদের মধ্যে, বিবাহিত বা অবিবাহিত সবারই কিছু দেখা যায় যে সেক্স হরমোন একটা কিউরিয়াসিটি থাকে, কৌতূহল থাকে যে তার পুরুষত্ব আছে কিনা বা টেস্টোস্টেরন হরমোনটা মাত্রাটা কমে যাচ্ছে কিনা। সে পরীক্ষা নিরীক্ষা করবে না, সে ঘরে বসে এটা বুঝতে চাচ্ছে আসলে তার ভিতর টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার যে লক্ষণগুলো আছে তার ভিতরে দেখা যাচ্ছে কিনা, দৃশ্যমান প্রকট হচ্ছে কিনা। তাহলে আমরা কিছু লক্ষণ দেখতে পাই। কিছু হচ্ছে মানসিক লক্ষণ, মানে মেন্টাল হেলথ, কিছু হচ্ছে ফিজিক্যাল হেলথ। একটা পুরুষের যখন টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা কমে যাচ্ছে, তখন আমাদের এই টেস্টোলাইফ হসপিটাল যখন পরীক্ষা নিরীক্ষা করছে ল্যাবে, এই হরমোনটা করে যখন লেভেলটা যতটুকু থাকার দরকার তার থাকে না, দেখা যাচ্ছে অনেক বেশি কম। তো এখানে যে প্রবলেমগুলো হয় যে রোগীর যৌন ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাহিদা সব কমে যায়। মানে বিপরীত ধরনের লিঙ্গ তার ভালো লাগে না, তার সামনে দিয়ে একটা সুন্দরী নারী হেঁটে গেল তার কোনো যায় আসে না। তো সে যদি বিবাহিত হয়, তার স্ত্রী তাকে ডাকছে মিলন করার জন্য, তার রাগ হচ্ছে, বিরক্ত হচ্ছে। এই স্বামী স্ত্রী শুয়ে আছে দিনের পর দিন, মাসের পর মাস, তাদের ভিতরে কোনো ধরনের মিলন নাই। পুরুষের এমন হয় যে এই স্ত্রী মিলন করতে তাকে বলছে, সে বিরক্ত হচ্ছে, চরম ক্ষোভ প্রকাশ করছে, মিলনটা আজকে না করতে বলে সে বেঁচে যায়। সে যদি উঠতি বয়সের যুবক হয়, তার বান্ধবীদের, তার বিপরীত লিঙ্গেদের ভালো লাগে না, সে চুপচাপ থাকতে পছন্দ করে, মানে ইন্ট্রোভার্ট, একগুঁয়ে। তার মেজাজটা খুব ঠান্ডা, একটা মেইল একটা ভাব থাকবে তার ভিতরে। আর যদি টেস্টোস্টেরনের মাত্রাটা যদি তার ঠিক থাকে, অ্যাগ্রেসিভ, তার ভিতরে সবসময় একটা শরীরটা চাঙ্গা থাকবে, একটু ছটপটে থাকবে, তার শরীরের পশমগুলো অনেক বেশি থাকবে। অনেক সময় টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা কমে গেলে হঠাৎ করে কমে যাচ্ছে, তার চুল পড়ে যেতে পারে, পশমগুলো পড়ে যেতে পারে, তার কণ্ঠস্বরটা চেঞ্জ হয়ে যেতে পারে, তার ডিপ্রেশন কাজ করবে, তার হতাশা কাজ করবে, কোনো কিছুতে সে মনোযোগ দিতে পারবে না, তার মেজাজ সবসময় খারাপ থাকবে, মনক্ষুণ হয়ে সে মন মরা হয়ে বসে থাকবে, তার লিঙ্গটা শক্ত হবে না, সে দৃঢ়। হুটহাট যে লিঙ্গটা শক্ত হয়, এইটার পিছনে মূলত কাজ করছে যে টেস্টোস্টেরন হরমোন। আপনার লিঙ্গটা তরতাজা, এটা কিন্তু টেস্টোস্টেরন হরমোনের জন্য। আপনার বডি বিল্ড, আপনার বডিটা, স্বাস্থ্যটা একদম পুরুষালী, মানে পুরুষের মতন দেখতে, আপনার মানে একটা ভরাট কণ্ঠস্বর, আপনার মাসেল, আপনার পেশিটা ঠিক আছে, তাহলে কিন্তু এইটার পেছনে কাজ করছে টেস্টোস্টেরন। মানে একজন জিমনেশিয়াম, যারা জিম প্র্যাকটিস করতেছে, তার ট্রেনাররা কিন্তু টেস্টোস্টেরন হরমোন অনেক সময় ইঞ্জেকশনে পুশ করে দিচ্ছে, ওষুধ দিচ্ছে, যেটা স্টেরয়েড জাতীয়। তাহলে কিন্তু এখানে টেস্টোস্টেরন হরমোনটা আপনার শরীরের গ্রোথটা ভালো রাখছে, আপনার শরীরের পশম, চুল গজাতে সাহায্য করছে, আপনার সেক্সুয়াল ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু অনেক বেশি বৃদ্ধি করে দিচ্ছে। এই হরমোনটা কমে গেলে সব কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তো নারী আর ভালো লাগে না, সেক্স আর ভালো লাগে না, এই যৌন জগৎ থেকে আপনি বিস্তৃত হয়ে যাচ্ছেন, অন্যকর একটা জগতে চলে আসছেন। তাহলে পুরুষ হয়েও কিন্তু আপনি পুরুষের স্বাদ পাচ্ছেন না। তাহলে এই টেস্টোলাইফ হসপিটালটায় টেস্টোস্টেরন হরমোনের পরীক্ষা আমরা নিয়মিতই করছি, অনেক পেশেন্ট পাচ্ছি। তারা অনেক বেশি রাত জাগছে, মোবাইল ইউজ করছে, নেট ইউজ করছে, বা অনেক বেশি খারাপ কাজে লিপ্ত থাকছে। এই সমস্ত কারণে তাদের খাবারের পুষ্টি গুণাগুণ থাকছে না। ফলে ল্যাবে কিন্তু আমরা খুব প্রতিনিয়ত হরমোনের মাত্রা কম পাচ্ছি। আমরা রিপোর্টটাও কিন্তু দেখিয়ে দেবো কেন কম পাই, কীভাবে পরীক্ষা নিরীক্ষা টেস্টোস্টেরন হরমোনের এই টেস্টোলাইফ হসপিটালে করছেন। আপনি যে কোনো সময় এসে কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা চেক করে যেতে পারেন। তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা ইনবক্সে জানাতে পারেন যে আপনাকে এই ধরনের কোনো লক্ষণ আছে কিনা। ধন্যবাদ স্যার আপনাকে। আশা করি আপনার মূল্যবান পরামর্শ শুনে আমাদের টেস্টোলাইফ হসপিটালের দর্শকেরা উপকৃত হবে। জি, আমি সবাইকে আন্তরিকভাবে আহ্বান করছি, যদি আপনার এরকম সমস্যা থাকে, টেস্টোলাইফ হসপিটাল আপনার পাশে সবসময় থাকবে। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।